আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি যাব। তো গাইস এই যে দেখেন তানিশা, দেখেন গাইস এই যার অবস্থা কি, এই যে দেখাতে যাচ্ছে না, এই যে এই যে এই যে এই যে না উড়াই দিয়ে পারতেছে না, এটা আগে উঠাইতে ও হয়। সরি আমি উল্টা পড়ছি, আগে উঠাইতে হয়, এটা পড়তেই আমি উল্টা পড়ছি। বোকা রে বোকা, আমি শর্ট পড়ব, এই যে বোকা। শর্ট পড়ব আমি। এই যে তানিশা দেখছেন কি করতে আছে, এটা গ্রামের বাড়ি যাবে বলে মুখে এটা কি করতে লাগে, এত পাতলা এটা, ও মা পিছলা অনেক তো এটাতে। নষ্ট করতেছে এটা রে। আমি চলে আসছি আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি এসে আমরা ওয়াইফাই নিতে পারতেছিলাম না দাদার কাছ থেকে, দাদার মোবাইল থেকে। এই যে অবশেষে ওয়াইফাই নিলাম, নেওয়ার পরে এই যে ভিডিও স্টার্ট দিয়ে এখন ভিডিও টিডিও করে আপলোড দিব। এই যে গেছে আমাদের এখানে ঘর ঠিক করা হচ্ছে, আমাদের গ্রামের উঠান। ক্রিজটা কি দেখছেন কত ময়লা, ক্রিজটা অবস্থাটা কি, যে এই যে খ্যার এগুলা, তারপর কাগজ, এত কাগজ কোথা থেকে আসছে আমাদের উঠানে। এই যে এটা হচ্ছে আমার চাচুর ঘর, 1 বছর প্রায় হয়ে আসতেছে আমরা দেশে আসছি। এই স্প্রাইটটা মনে আমরাই খাইছিলাম। এই যে গাইছিলাম, এটা আমার এক চাচুর ঘর, এটা আমার এক চাচুর ঘর, ওইখানে আমার দাদুর ঘর। কোথায় সময় লাইভ কি বাজছিল এখানে গাইরা, তারপরে খেলবো। এই যে আমার এক চাচুর ঘর, ওই ওরা দাদুর ঘর। এই যে এইখানে যে আমার কাঁঠাল হয় তা তো দেখছিনি, এই যে কাঁঠাল হইতে আছে। দেখা হচ্ছে একটু পর। ক্রিকেট খেলছি, এই যে আমি বলিং করবো তো গেছে, আপনারা দেখেন। ওরে ঠেক, সুন্দরভাবে এটা ঠেক দিল। দাও তামিম ভাই দাও। ওর বল আমার কাছে রিটার্ন করছে। ওরে এই যে কাজ করতেছে, আর এখানে সব ছেলেবেলে আমাদের সাহায্য করছে বল খেলতে। চান আমার ক্যাচ দাও। এটা কোনো ক্যাচ হইল? আসতে মারি, চলো চলো, বল মারতে পারবো না চাটবা। বা আমগো উইকেট কিপার 2টা, জানো আমগো উইকেট কিপার দেখছো 2টা। উইকেট কিপার প্লিজ বল উইথ মি। না দাদা চাচি দাদা ছাড়ো, আমি ছাড় দেন ছাড়ো। তো সেইখানে আমরা ক্রিকেট খেলছি, দেখা হচ্ছে আপনাদের সাথে বিকাল। হ্যালো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে রাতের ঘুরছি বলতে কেউ নেই গ্রামে, আমি এখন উঠানে ছাড়া। এখন আমরা এই চাচু বাসায় প্রবেশ করব, ঢুকেই দেখবো ওরা কি করছে, এই যে ওদের কাজকর্ম, ওরা কি কি করছে না করছে। এই যে ভিডিও করতেছি। এখন কয়টা বাজে? 12টার কাছাকাছি। কি করছো তোমরা? আমরা এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, একটা ব্যাট বল ক্রিজের মতো, খুব কুয়াশা গেছে, কুয়াশার জন্য কোনো কিছু দেখা যায় না, পরিষ্কার ক্যামেরাও দেখা যাচ্ছে না। এই যে ক্রিজটা দেখছেন, এটা আমরা বানাইছি, প্রায় কতক্ষণ সময় নিয়ে এটা বানাতে লাগছে। আর এখন গাইস খুবই ঠান্ডা, আমি এই যে জাস্ট এই জামাটা, পাতলা একটা জামা পরা, এছাড়া কিচ্ছু না, অনেক ঠান্ডা লাগে গাইস। তো এই জায়গায় এই ঘরে আড্ডা দিচ্ছে সবাই, এখনও 12টা বাজে, আমার খুব ভালো লাগতেছিল না, তাই আমি এই যে এখানে ঘুরতেছিলাম, বাট খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগতেছে। আর এখানে 2টা কুকুর আছে। তামিম এদিকে আসো, তামিম এদিকে আসো। ওরা কুকুরটাকে খেলানোর চেষ্টা করছে, বাট কুকুরগুলো তো সুন্দর বলে কি জানি খাচ্ছে। কুকুর এদিকে আসো, তামিম লাঠিটা নিয়ে আসো। কি আসো না জুবাইর, তুমি আসো না। তো এখন আমরা দাদার ঘরে যাব, দেখি দাদা কি করছে। তামিম তুমি আমার সাথে আসো, তামিম তুমি আমার তার সাথে আসো, তোমাকে নিয়ে এখন ঘুরবো আমি। এরা ভিতরে মুরগি আছে, এই যে
আপনারা হয়তো মুরগি দেখতে পারবেন না, খুবই ক্লিয়ারলি দেখা যায় না, দেখা যাইতেছে না ক্লিয়ারলি, কুয়াশা তো দেখা যায় না, খুবই অন্ধকার। আর উপরে দোতলায় আছে হচ্ছে আপনার কোয়েল পাখি 100টি, কোয়েল পাখি প্রায়। আর এই যে দাদার ঘর, এখানে দাদা চাচ্চু আর দাদার কথা বলতেছে। আর এখানে তামিম রাজিয়া দাও। এখন আমরা রাশি নিয়ে সফরে যাবো। এই যে আমার ছোটো ভাই, চলো আমরা ঘুরে আসি একটু, তুমি ভয় পাবা না তো? চলো আমার সাথে আসো। গাইস এই দেখুন কি অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ভূতের সাথে লড়াই। ও গেট তো বন্ধ, ও গাইস ওই যে গেট বন্ধ এখানে বাট আমাদের কাছে সিক্রেট রাস্তা আছে গাইস। এখানে কুত্তার ডাক, তাড়াতাড়ি বাসায় চলো, আমাদের সিক্রেট মিশন আনকমপ্লিট করে আমাদের এখন বাসায় যেতে হবে। এই যে গেছিলাম পিছনে সেইট বাসার। গাইস আপনাদের একটা মজার জিনিস দেখাবো গাইস, দেখুন কাঁঠাল কিভাবে ধরছে। এই দেখুন গাইস কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল। জাস্ট আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ডালে ডালে। এখনই গ্রামের মানুষ কেউ নেই, গ্রামের মানুষ সকাল 10টা বাজে ঘুমিয়ে পড়ে সকালে। আর এখন বাজতেছে 12টা, 2 ঘন্টা হয়ে গেছে তাদের ওয়ান ঘুম হয়ে গিয়েছে। এই যে ওখান থেকে ওরা ডাকছে, চল আমরা এই রোড দিয়ে যাই, এই রোড দিয়ে গেলে ভালো হইব। যে গাইস এই রোডে দেখিব কোনো দোকান খোলা আছে কিনা, পুরো অন্ধকার গাইস, আগে পরে দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা আর কুয়াশা গাইস। ওখানে তো কোনো কিছুই দেখা যায় না, এখানে যা একটু দেখা যায় লাইটের কারণে। আর গাইস খুবই ঠান্ডা, আমি হাতা কাটা জামা পরে আসছি, ওর তো একটু ফুল আছে। এখন গাইস কি করা যায় বলেন তো? এখন আমি আগে আমার সিটের জামা পরবো, তারপরে আবার ভিডিও শ্যুট করবো, কারণ এখন আমি খুবই ফ্রি আছি, এখন আমি ভিডিও করতে পারি, কোনো টেনশন নেই। বাট আমি আমার ফুল একটা জেনারেশন বা একটা ফুল অপারেশন করবো, অপারেশন মতো আমি একটা মিশনে বের হবো। আমি আমার চাষতো প্যাকে নিয়ে যদি সে রাজি হয় তাহলে আমি এখনই বের হবো তাকে নিয়ে। তো আগে আমি শীতের জামাটা পরে আসছি। এখানে আমরা রেডি হয়ে আসি, এই যে আমার শীতের জামা কাপড় পরছি, আর সাথে দেখুন কাকে নিয়েছি। গাই শিয়াল চিল্লাচ্ছে, আপনার খালি একটু মনোযোগ দিয়ে শুনুন। গাইস এই গ্রামের রাতে খুবই ভয়ঙ্কর একটি রাতে আমরা এখন এই রোড দিয়ে একা যাচ্ছি। ভাই তুমি এখানে কি করছো? গাইস এই যে আমার চাচ্ছো ভাই, শিয়াল কিন্তু 10-12টা যদি ধরে না গাইস শিয়াল, গাইস আমার অবস্থা খুবই খারাপ, শিয়াল চিল্লাচ্ছে গাইস। এই রাতে লাঠি নিতে হবে গাইস এখান থেকে আমাদের। তার আমি ক্যামেরা উল্টো করে দেখাচ্ছি আপনাদের গাইস। এই যে এখান থেকে আমাদের লাঠি টুকাতে হবে এখন গাইস। শিয়ালটা খুবই সামনে আছে গাইস, 1টা 2টা শিয়াল এখানে। এই যে গাইস আমি এটা সোজা না পাইছি গাইস, এই যে গাইস আমি এখানে পাইছি গাইস, এটা খুবই সুন্দর। এনে আরেকটা ছিল তো, এই যে রানী আচ্ছা তুই রানী, আমি রানী। এটা কি শক্ত আছে? না শক্ত না, এটা লাগলে একটু। এই যে গাইস ওখানে আমার এক ভাই শুয়ে দিছে, আর এখানে আমরা এখন অপারেশন মানে জেনারেশনে শিয়ালকে এটার জন্য যদি কি হামলা করে আমরা এটা মারবো গাইস। এই যে আমার লাঠিটা দেখছেন গাইস, কেউ কিন্তু এটা মারলে খুবই ব্যথা হবে, একটু ট্রাই করে দেখি এখানে। এই যে এটা দাও হ্যাঁ, এটা শক্ত আছে গাইস, এটা খুবই বাস। চলো আমরা এখানে গাইস দেখ, আপনাদের সবার আগে দেখাই গাইস এটা কি গাছ, সবাই কমেন্টে জানাবেন গাইস এটা কি গাছ। যদি বলতে পারেন এটা কি গাছ তাহলে তো বলতে পারছেনই, আর না বলতে পারলে আমি বলে দিই এটা কি গাছ। এটা হচ্ছে তেঁতুল গাছ গাইস। এই ভয়ঙ্কর রাতে তেঁতুল গাছে তো ভুক থাকে, আর তখনকার যেভাবে শিয়ালগুলো চিল্লাচ্ছিল, এই আওয়াজ করো না এই বরাবর চলো, এই বরাবর গাইস কুয়াশা কোনো কিছু দেখা যাবে না। তো গাইস এখন আমরা যাচ্ছি শিয়ালের পথে, মানে কোনো মানুষ নাই এই রাস্তায় জাস্ট আমরা আর আমার চাচতো ভাই আর আমার বোন। আমরা তো গাইস এখন গাইস শিয়ালের পিঠে লাঠি লাগিয়ে আমরা খুবই তো শিয়াল অথবা সাপ যেটাকে দেখবো সেটার সাথে আমরা লড়াই করবো। তো চলো ক্যামেরা না ভাই একটা কথা বলি, যে
এখন 12টা কম বাজে না। ধরে আল্লাহ ভাই চলো জায়গা ভাই পিছন থেকে হামলা করলে কিচ্ছু করতে পারবো না ভাই, কিচ্ছু করতে পারবো না। উঠতে থেকে ভাই চলো জায়গা লাডি লোকি থাকলে বাইরে কি থাকবে না কেমন জায়গা বলবো তো। এইটা আমরা খুবই ভয় পাচ্ছি আসলে। ওই সামনে মসজিদ, এই যেখানে আসলে আমরা বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত চলে এসেছি, এই সত্যি কথা। এই যে ভাই একটা কথা কই, হুম, সামনে কিন্তু থাকা পারে এই যে গেছে এখানে। এই তো Guys, এই যে এখানে ওরা যাচ্ছে। ডাইরেক্ট নদীতে ঢুকে দিল দেখো না আয় হায় রে ভাই যায় না তাসিন না, চলো ব্যাক করি, আমরা অনেক দূরে চলে আসছি এখন হাঁটতে হাঁটতে। তো এখানে একটু ঘুরিয়ে দেখি। ওই যদি না আসতো তাহলে আমরা যেতাম যদি বর্ষ আমারও তো যাওয়ার নেই, ওরা বলতেছে বড় সরকে যাবো। এখন যে আমরা এখান থেকে যাবো এটাও আমার ডর করছে, এতটা ভয় করছে আমাদের। পুরা রাস্তা নিটাল আর কুয়াশা চড়ে আপনারা কিছু দেখতেই পাচ্ছেন না হয়তো, আমি যেটা বুঝতে পারছি। আর মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও তো মনে করেন অত আলো হয় না। গাইস দেখেন আমি অনেক ভয় পাচ্ছি, দেখেন কলিজার পানি এতটুকু হয়ে কারণ গেছে। পুরা কেউ নেই, রাতে 12টা 1টা বাজার কাছাকাছি, 1টা বাজার কাছাকাছি হামলা এই রাতে না, আরো রাতে। করে বসতে আমরা গাইস একদিন কি আস্তে 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 আমরা কোনো সময় এরকম ভাবে বেরোই নেই। আর গাইস আমি একবার ফজরের সময় শিয়ালকে ডাকতে দেখছিলাম, শিয়াল এত স্পিডে আওয়াজ করতেছিল আর আমার চোখের সামনে, মানে আমি সোফাতে ঘুমিয়েছিলাম আর ও আওয়াজ করতেই লাগছিল এই যে এরকমভাবে, ঠিক সেম। গাছে কিছু আছে, ওখানে মানুষ কথা বলছে, আওয়াজ পাচ্ছি। এই যে এই সাইডে গাইস অনেক শিয়াল আছে, এক লগে 3-4টা, ওই যে আলো দেখতে পাচ্ছেন না ওই সাইডেই কোনো, এখানে একটা দেওয়াল আছে, দেওয়ালের পাশে জুম করলে কিছু দেখা যাবে না, এমনি অনেক। চলো সামনে চলো, দাঁড়াও, বিপজ্জনক গেছে, যে ট্রাক্টর ওই পাশেই বিপজ্জনক। তো গেছে আমরা এখন ওদিক থেকে শিয়াল আছে আর চক হচ্ছে এই দিকে, এই যে এইভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। এটা কি দেখতে পাচ্ছেন গাইস, কি করছে শিয়ালটা ব্যাংকে, বুঝতে পারছেন আপনারা এটা কি পেলাম আমরা। ব্যাংকের অবস্থা কি করছে দেখছেন, ওর মাথার মস্তিষ্ক পুরা অবস্থা টাইট করে দিছে। আর এখানে সাপের ভয় অনেক অনেক, যা বলার বাইরে। চালতা গাছ, হয়তো চালতা গাছই হবে। তো সেই যে আমরা চলে আসলাম, আমরা আবার আমাদের চলে আসলাম আমরা উঠানে, মানে এই যে এখানে চলে গেছে, ওখানে আর একটু পথ আছে, চলো ওখানে আমরা যাই। গাইস আমরা প্ল্যান করবো আমাদের বড় ভাইয়ের সাথে, চলে গেছি। আওয়াজ করবে না, এই আমার কাছে কেউ না। বাড়ি মারো, বাড়ি মারো, বাড়ি মারো, বাড়ি মারো, বাড়ি মারো। ওরা আমাকে পা রেখে ধরতেছে। গ্রামে আসছি, এটা আমাদের দ্বিতীয় দিন। তো গাইস পিছিয়ে দেখেন গাইস, কেরা তিনটে আসতেছেন না গাইস, ধোলনা খাইতেছে দেখছেন, কেমন লাগে তোমার ধোলা খায় গাইস। আমরা এটা অনেক কষ্ট করে বানাইছি, যে গাছের সাথে বাইন্দা ডান, আপনাদের ক্যামেরা উল্টো করে দেখাচ্ছি। এই যে ওখানে এই যে গাইস তাঞ্জা খাইতেছে। আর এই যে আমাদের ক্রিজ ব্যাট বল, এই কোথায় আছে বলে কত জোর দেখাচ্ছে গাছে, আর আর এই যে দেখবেন আরেকটা জিনিস, এখন এটা এখনো শীতকাল হয়তো ভালো মতো শেষ হয় না। আর এই যে আমের কুলি, ভিডিও বানাইতেছি, এই যে আমের কুলি হয়ে গেছে, আমের কলি ছড়াই দিছে, ছেড়া দিছে। আর এই যে কাঁঠাল গাছে তো দেখাইছিলাম আমি কালকে, কত কাঁঠাল হয়েছে হিসাবের বাহিরে। তো আজকে দেখা হচ্ছে
আজকে দেখা হচ্ছে গাইস রাতে। রাতে হবে অনেক মজা, যেই মজা আমরা আর কোথাও পাবো না। মানে আমরা রাতে সবাই মিলে লুডো খেলবো, মানে পরিবারের সকলে হয়তো খেলবো, কারণ আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে এখন লুডো আমার এই ভাই আর এই ভাই চাস্তো ভাই মিলে গ্যাস ভরতে যাচ্ছে। আমার হাতে টাকা আছে 1500, দেখছেন আমার হাতে টাকা, আর ওরা পারতেছে না। এই যে এবার ওরা সুন্দর মতো পারবে। আমরা গ্যাস ভরতে যাচ্ছি এই সামনে, ওই যে আমাদের বাড়ি, আর এইখান থেকে ওই যে ওখানে আমরা চুক্তি করতেছি। এই যে একটা এটা যদি বড় থাকতো একটা পরমাণু বোমা হয়ে যেত। ওই যে তিন জনের এরকম তত বড় জং আমরা ভাই। কালি এরা এই যে তুমি ঠিক আছে কালি তুমি কালি ভূতনি, ওই ওই যে গেছে ওরা, ওই যে ওরা সবাই ভেঙে যাচ্ছে। এই যে এখানে আমাদের গাছ এখনো ধোলনা খাইতেছে, ওরা আসছে মিমাপুরা। মাইসা চেপে যাও, মাইসা চেপে যাও, চলো আমরা স্কুল পারে যাই। তুমি এখানেই থাকো বেয়াদব কোথাকার। ওই এই যে গেছি আমাদের চালদা গাছ। এই যে সেটা বুঝকুন বড়ই গাছ, কীভাবে বড়ই ধরছে জাস্ট দেখুন। বড়ই কত লেভেলের বড়ই এই গাছে হয়, অনেক বড় হয়। এই যে স্কুলের রাস্তা, এরা স্কুলের ভিতরে ঢোকা যায় না, ও নিনজা টেকনিক ইউজ করে। এই দেখেন গেট কিন্তু বন্ধ হয়েছে, তালা মারা, কিন্তু আমরা নিচ দিয়ে ওখান দিয়ে ঢুকবো। কতটাই বলতো, ওই একটা ব্যাক সাইডের গেট তো কিন্তু দিতে পারতো, ব্যাক সাইডের গেটও নেই। এটাই আসলে গ্রামের স্কুল বলা হয়। আর গাছ এই যে এই গাছটাই ছিল, মনে করেন বেলের মতো কিছু কিছু হয়, কিন্তু আসলে ওটা গোটা গোটা বলতে কোন একটা প্রাণী ঠিক ঠিক সে এরকমই। এই যে গাইস, এই যে আমরা পিছনে এই সাইডে একটা গেট দিতে কিন্তু পারতো, কিন্তু এখানে কোনো গেট নেই। এখানে পাহাড়ের মতো উঁচু রাস্তা, উঠে ওই যে গেট দেখলেন তো কীভাবে আসলাম। আর আগে এই জায়গাটা ফুল দিয়ে পুরো ভরা ছিল, এই যে এই বাগানটা, এটা তো দেখছি নি আগে হয়তো। আর এই যে স্কুল, এগুলো যত্ন নেই কে। উফ ব্যথা পেলাম। ও এখানে র্যাকেটের কোড বানাইছিল ছোট চা। এই যে র্যাকেটের কোড দেখা যেতেছে। এই যে এরা স্কুলের নাম। তো যে বড়ই পারবো। এইখানে বড়ই গাছ কোনটা? বড়ই গাছ নাই। আমরা ভাবলাম যে পরে ভিডিওটা স্টার্ট দেবো, এখন ভাবলাম বড়ই খাই, আসলে বড়ই গাছই নেই এখানে। এটা হচ্ছে স্কুলের ব্যাক সাইড ফুল ব্যাক সাইড। এখানে মানুষ মলমূত্র করে। আর গাছ এখানে এই যে ওইদিকেই তো, ও না এটা বট গাছ না, গ্যাস বট গাছ তো চিনি না। আচ্ছা জানালার প্রত্যেকটা গেট ভাঙা, আর এই যেখানে একটা ফাঁকা আছে, ফাঁকা দিয়ে এটা চলতে আছে। এই যে একটা গেট খোলা, ভিতরে ভিতরে কোনো কিচ্ছু নেই। এখন সন্ধ্যা আজান দিয়ে দেবে, এখন আমরা বাসায় চলে যাব। তো আগে থেকে ওই যে ওখানে ধরে দিছে, আমার সাথে লোক খেলে লাগে যে আমি গ্রামে কোনো কিছু চিনি না। তবে সেখানে জঙ্গলি পাতা দিয়ে ভরা। কোথায় গেছি এই গাইছে, এখানে ইয়ারা কিন্তু সুন্দর, কত সুন্দর ফুল। এখানে একটা পেঁপে গাছ থাকার কথা, পেঁপে গাছটা কোথায়? তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাতে। কথা ছিল রাতে ট্রেনে ঘুমিয়ে পড়ছিলাম, অবস্থাটা খুবই খারাপ ছিল, তাই আর ভিডিও করি নেই। ক্যামেরাটা হয়তো ঘোলা ঘোলা লাগতেছে, আর ভিডিও করা হয়নি। তো বেশ, আপনাদের তো মেইন কথাই বলিনি, আমরা এখানে গ্রামে কেন আসলাম, তাও ওরা টাইটেলে দিয়ে দিব। আমরা দেশে ভোটের জন্য আসছি, সংসদীয় আসন বা ভোট গ্রহণ
আজকে ভোট হয় না, এই যে এখন যে ভোটটা হচ্ছে সেই ভোটের জন্যই আসছি। তো আজকে ভোট দিয়ে দিয়েছি সবাই সকালবেলা 9টা 8টার দিকে ভোট দেওয়া শেষ। আমরা কালকে সকালে হয়তো ব্যাক করবো। তো ব্যাক করার সময় হয়তো খুবই খারাপ লাগবে, খুবই সবাই চিন্তা ভাবনা করতে কোথায় যেন ঘুরতে যাবে। দেখি সেখানে যাওয়া যায় কি, সেখানে গেলে সেখানে ভিডিও করব। তো গাইস আমরা এখন বলছিলাম কোথায় জানি যাবো, যে যাচ্ছি বাজারে। কেউ না গেলে আমি আমার চাচা ভাই মিলে যে আমরা মিলে যাচ্ছি বাজারে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে আসছি, গাড়ি থেকে নামলাম, তো দোকানে যাই, সেখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে খাওয়া দাওয়া শেষ, এদিকে আমার খাওয়া শেষ করার পর ভিডিও স্টার্ট করার মানে তো আপনারা বুঝতে পারতেছেন না। আপনাদের সাথে দেখা যাচ্ছে বাসায় গিয়ে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে বাসায়। তো আমরা ভাবছি চা খেয়ে তারপরে একেবারে বাসায় চলে যাব। ব্যাক ক্যামেরা দাদা, আমরা দুজন এখানটা সবচেয়ে ভালো চায়ের দোকানে, একটা ভালো চায়ের দোকান ছিল বাট বন্ধ ওটা, তাই খেতে পারি না। দিয়ে দিয়েছে, ওয়ান টাইমে দিয়েছে 10 টাকা চা নিলাম। এই যে আর এই যে আমি চা খাবো এখন। অন্ধকারের ভেতরে আমি আর আমার ভাই যাচ্ছি বাসায় অটো করে, গান দেখাচ্ছি। তো গাইস এই যে আমরা চা খেয়ে এখন বাসে যাচ্ছি। পুরা রোড ভালো, পুরো অন্ধকার গাইস, এখানে খুব কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। তার জন্য আমি ভিডিও শ্যুটও ভালো মতো নিতে পারতাছি না। এই যে খুব অন্ধকার, ক্যামেরা ধরো বেশ, কিচ্ছু দেখা যাইতেছে না রোডে। মানে আমাকে দেখা যেতেছে ভালো মতো? ইয়েস। হ্যাঁ, মানে কুয়াশা একটা মুখে ঝাপসা ঝাপসা লাগতেছে না? না, হ্যাঁ 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 লাগতেছে। এটা তো লাগবে, কারণ পুরা কুয়াশা অন্ধকার রাতে আমরা বেরোইছি বিকাল 5টার আগে। হ্যাঁ 5টা, হ্যাঁ 4:30। হ্যাঁ 4:30 এরকম দিকে, এখন 6টা বেশি বাজে, 6:30 বাজে। এরকম বাইরে ঘুরলাম, আমি 1 বাজাতে আরেক বাজারে গেলাম, এগুলাই করলাম আর কি। তো ভিতরে গ্রামে গিয়ে দেখা হচ্ছে, এটা এখনো রাস্তা গেছে, তুমি আগে আঠো, অন্ধকার, সামনে যাও। অনেক মশা আমার নাকে গেছে। তো গ্রাম বাসে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, টাটা। গ্রামে আসছি আজকে 3 নম্বর দিন। 3 নম্বর দিন আর আজকে দুপুর আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আমাদের ঢাকা শহরে রিটার্ন করব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা।